नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सकलके स्वागत जानाई। आज आमी मटनेर चर्बी दिए मोचार घंट बानिये देखाबो। এই মোচার ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে মোচাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ওভারনাইট একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে। এবার জল ঝরিয়ে তুলে নিয়েছি। কুকারে সেদ্ধ বসিয়ে দেবো। মিডিয়াম কিংবা হাই ফ্লেমে রেখে একটাই সিটি দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সবার প্রথমে মোচাটা সেদ্ধ করে নিতে হবে। এখানে 1 কাপ মতো জল দিয়ে কুকারের সমস্ত ধোয়া কাটা মোচাটা তুলে নিয়েছি। এবার খুব সামান্য একটু নুন দেব, একটু হলুদ পাউডার, এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটাই সিটি দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আবার গলেও যাবে না। কুকার ঠান্ডা হওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম ভালো জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে কোনো রকম মোচার কষ না থাকে, খেতে খুব ভালো লাগবে। এবার মটনের চর্বিটা সেদ্ধ বসিয়ে দেবো। এখানে 250 গ্রাম মটনের চর্বি নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। গ্যাস অন করে কুকারের মধ্যে মাংসর চর্বিটা তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, সামান্য একটু নুন, অল্প করে সল্ট দিতে হবে, হলুদ পাউডার, দেব 1 মুঠো পেঁয়াজ কুচি, 7-8টা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি। এই চর্বিটাকে 2টো সিটি দিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে। লিডটা দিয়ে দিচ্ছি। চর্বিটাও সেদ্ধ হয়ে গেছে। 2-3টে সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নাটা কমপ্লিট করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু চিড়ে, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা সাদা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচানো, এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি চর্বি সেদ্ধ একটু স্টকটা, এরপর দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, খুব অল্প করে নুন দেব। মোচা সেদ্ধ চর্বি সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। দিচ্ছি হলুদ পাউডার, অল্প করে রেড চিলি, ধনে পাউডার, আর দেবো জিরে পাউডার। এবার একসাথে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো কষাতে কষাতে চর্বি সেদ্ধ পুরোটা। আর দিয়ে দেবো মোচা সেদ্ধটা। এইভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে।
কষাবো। এক্সট্রা কোনো কাঁচা জল দেবো না, এই চর্বি সেদ্ধ স্টকটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এখানে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। দু মিনিট নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই টেনে গেছে, পুরোপুরি ঝরঝরে হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। মিক্স করে ফেলবো। ব্যাস রেডি হয়ে গেল মটনের চর্বি দিয়ে মোচার ঘন্ট। এবার আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেব। এইভাবে মোচার ঘন্ট বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করুন, ব্যাপক লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।